আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা দেখছেন নাজমা কুকিং ভিলেজ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আজকের আবহাওয়াটা অনেক খারাপ, অনেক জোরে জোরে আকাশ ডাকছে এবং অনেক বাতাসও হচ্ছে বন্ধুরা, হয়তো বৃষ্টি হবে। আবহাওয়াটা অন্ধকার হয়ে আছে। জোরে জোরে আকাশও ডাকছে এবং বাতাস অনেক জোরে জোরে হচ্ছে বন্ধুরা। দেখুন, বৃষ্টি হবে আজকে বন্ধুরা। দেখুন বন্ধুরা, অনেক জোরে জোরে বাতাস হচ্ছে। এত বাতাস বন্ধুরা, আজকে আবহাওয়াটা ঠান্ডা কিন্তু এই গরম যাচ্ছে না বন্ধুরা, অনেক গরম, আজকে প্রচণ্ড গরম। দেখুন, গরমের জ্বালায় মানুষেরা রাস্তায় বসে বসে শুয়ে আছে। কতটা গরম তাহলে ভাবে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, পুকুরে যেটুকু পানি ছিল সব একদম শুকিয়ে গেছে, একটুও পানি নেই পুকুরে। কৃষক দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর পাটের শাক হয়েছে, লাগাছে হয়েছে মানে এখানে পাটের শাক লাগাইছে বন্ধুরা। গোটা জমি শুধু পাটের শাকই।
তো চলুন বন্ধুরা, এখন বাসায় গিয়ে দাদি কি রান্না করবে দেখি। আজকে তো আবহাওয়াটা অনেক নরম। এত বাতাস, এত হচ্ছে ঝড় উঠছে বন্ধুরা, তাও বৃষ্টি হচ্ছে না, এত গরম। এই জয়পুরহাট জেলায় বেশি বৃষ্টি বন্যা কিছুই হয় না বন্ধুরা, আর এত গরম যা বলার কথা নয়। আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন রান্না করব। পটল দিয়ে, আলু দিয়ে, মুসা মাছ দিয়ে ঝোল রাখবো পাতলা করে, আর বড়ি দিব, কুমড়োর বড়ি দিব। চুলার পর বসি, তেলে দিলাম, ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখেন এখন বড়ি ভেজে নিব। বড়ি আমার লাল লাল করে ভেজে নিছি, এখন তুলে নিব। দেখেন তেলে শিশি দাও, দুটা তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজ লাল লাল করে ভেজে নিছি। এখন দেখুন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আছে, দিয়ে দিলাম। জিরা ডাল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া একটু দিলাম, সামান্য একটু পানি। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব, যেন আদা রসুনের গন্ধ থাকে না, গন্ধ চলে যাবে খুব সুন্দর কষালে। দেখেন মশলাটা আমার লাল লাল করে আমি কষে দিচ্ছি। এই দেখেন তেল ছেড়ে দিতে মশলা। এখন এখানে আমি সবজি পটল, আলু, ঢেঁড়স, তার সাথে কাঁঠালের বিচিও আছে বন্ধুরা। সুন্দর করে মশলার সাথে তরকারিটা মিক্স করে নিচ্ছি। দেখেন ঢাকা দিয়ে একটু একটু করে কষে নিব। এই দেখো ঢাকাটা খুলে আমি সুন্দর করে কষাচ্ছি বন্ধুরা। দেখেন এখন আমি পরিমাণ মতন পানি দেবো, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে একটু কষে নিব যেন সিদ্ধ হয়।
দরকার কষে নিচ্ছি দেখুন। এখন তরকারি আমি ঝোল দেবো। গরমের দিন ভাজা ভাজি কেউ খেতে চায় না, ঝোল রানলে তবুও ভাত খায়। বড়িগুলা দিয়ে দিলাম, কুমড় বড়িগুলা। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছ দেবো। আমি ঢাকনাটা খুলে দেখি, আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। ভাত আমাদের খাবে ঢাকা দেখি, আমি ঢালে রাখিছি দেখেন। আর আজকে প্রচুর গরম বন্ধুরা, আগুনে থাকা যাচ্ছে না। দেখুন সুন্দর করে আমার মাছ দিয়ে, পটল আলু ঢেঁড়স কাঁঠালের বিচি দিয়ে, কুমড় বড়ি দিয়ে আমি ঝোল রান্না করছি। সুন্দর হয়েছে ঝোলটা দেখুন। রাখে দিই এখন। এখন ভাত খাবো না বন্ধুরা, প্রচুর গরম। তাই মেয়ে খাচ্ছে, নাতনি, ছেলের বউ। আজকের তরকারিটা খুব ভালো হয়েছে, ঝোলের তরকারি। বসা দিকা হ্যাঁ, বাচ্চা কেমন আছে খাও? তরকারি ভালো হয়েছে? কোনো বলার কথা না, অনেক ইয়ামি হয়েছে বন্ধুরা। গন্ধ শুনে খাওয়ার ইচ্ছা করবে বন্ধুরা। এরকম করে আমি আমি হয়েছে ঝোলটা। এরকম করে ঝোল রান্না করে আপনারাও খাবেন। বড়ি দিয়ে, মাছ দিয়ে, কাঁঠালের বিচি, ঢেঁড়স সবগুলা মিশাল করে ঝোল রান্ধিছি। আমি কিছু বলা, সুন্দর স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আপনারা আমার দাদিকে সাপোর্ট করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তা বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।